হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এই প্রচন্ড গরমে সারাক্ষণই আমরা একে অপরকে বলছি হালকা খাবার খাও, যা সহজে হজম হয় বা শরীর ঠান্ডা থাকে এমন খাবার খাও। কিন্তু আজকে আমার একটু চটপাটা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। কুকিং বাই আবুল তাবুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি নিরামিষ সবুজ আলুর দম। এই আলুর দমটা বানানোর জন্য 1 কেজি ছোট আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা সমেত প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ হবে কিন্তু গলে যেন না যায়। এবার এর ওপরে 1/2 টিস্পুন সল্ট অ্যাড করলাম, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ছড়িয়ে দিলাম। আলুর গায়ে ভালো করে এগুলো মাখিয়ে নিয়ে মিনিট 10 রেখে দিতে হবে। ছোট আলু দিয়েই এই আলুর দমটা বেশি ভালো খেতে লাগে, তবে এমনি সময় সারা বছর যে আলু আমরা ইউজ করি তাই দিয়েও এটা বানাতে পারেন। এবার একটা গ্রিন পেস্ট বানিয়ে নেব। তার জন্য 2 আঁটি ধনেপাতা একটা মিক্সার গ্রাইন্ডারে প্রথমে নিয়ে নিলাম। ধনেপাতা অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এর মধ্যে নিয়েছি। এছাড়া 5টা বড় রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, তবে লঙ্কাটা অবশ্যই অ্যাজ পার টেস্ট অ্যাড করবেন, আর অর্ধেকটা পাতিলেবুর রস অ্যাড করছি। রসুনের কোয়া যদি ছোট হয় তাহলে অবশ্যই 7-8 কোয়া অ্যাড করতে পারেন। এবার অল্প একটু জল অ্যাড করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেলে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখানো আলুগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলোর গায়ে একটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। গরমকালে ছোট আলু দিয়ে আলুর দম বানিয়ে দেখাচ্ছি বলে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে। আসলে ভিডিওটা আমরা শীতকালেই বানিয়েছি, কিন্তু কোনো কারণবশত আপলোড করতে আমাদের একটু লেট হলো। তবে আমি শুরুতেই বলেছি যে সারা বছর যে আলু পাওয়া যায় সেই আলু দিয়েও আপনারা এই আলুর দমটা বানাতে পারেন। কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। এবার ফোড়নের জন্য একটা চেরা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন সাদা জিরে দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কাটা তেলে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে একটা টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটা আর টমেটোর পিউরি সবটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তবে আদা রসুন বাটার মধ্যে রসুনের ভাগটা একটু বেশি নেবেন। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। যে গ্রিন পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরোটা এবার কষিয়ে নিতে হবে। রান্নাঘরে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি যে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। এবার এক এক করে 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আলুর দমের এই রেসিপিতে আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করি না, তবে আপনারা চাইলে 1-2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু কষিয়ে নিতে পারেন। আমি কেন পেঁয়াজ দিই না, কারণ আমার মনে হয় রসুন আর ধনেপাতার যে একটা দারুণ সুন্দর ফ্লেভার আছে, পেঁয়াজ দিলে সামাও সেটা একটু কমে যায়। এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই কষানো মশলাটার মধ্যে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে এই মশলার ফ্লেভারটা আলুর মধ্যে পুরোপুরিভাবে চলে আসে। এই আলুর দমটা কিন্তু একদম গা মাখা শুকনো শুকনো হবে, বিশেষ গ্রেভি কিন্তু এতে থাকবে না। আর বাড়িতে ছোটখাটো কোনো গেট টুগেদার হলে আপনারা কিন্তু স্টার্টার হিসাবেও এটাকে সার্ভ করতে পারেন। গ্রিন পেস্টটা যে জারে বানিয়েছিলাম সেই জার ধোয়া জল কিছুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটা যেহেতু সেদ্ধ করে ভাজা আছে তাই খুব বেশি জল অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্নাটা করছি। এবার ঢাকা খুলে দেখার পালা। দেখুন কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এটা কিন্তু এরকম শুকনো আর মাখামাখাই হবে, যেটা নাকি রুটি, পরোটা, নান যে কোনো কিছু দিয়ে খেতে দারুণ ভালো লাগবে। অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে এত কম গ্রেভি, বাট খাওয়ার সময় কিন্তু সেটা আর মনে হবে না, খুবই ভালো খেতে লাগবে।
আলুর দমের এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, আর তাই আপনারা এই গরমেও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। ভিডিও দেখে ভালো লাগলে প্রতিবারের মতো এবারও পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।